আছে লাশ এই অবস্থার জন্য গাড়ির থেকে বের করে আনা হয়েছে। গাড়ির হচ্ছে নাম্বার মেবি 36 সিরিয়ালের গাড়ি, এক্সিও গাড়ি ছিল, সাদা কালার। এবং তাদের অবস্থানটা কোন জায়গায় ছিল? গাড়ির আসলে ড্রাইভারের সিটে কেউ ছিল নাকি গাড়ির পেছনে? না, গাড়ির আমি যখন গিয়েছি ক্রাইম সিন ইনভেস্টিগেশনে, ওখানে ঠিক পাশে, গাড়ির ঠিক পাশেই লাশগুলো বের করে রাখা ছিল। বয়স কেমন হবে? বয়স 40+ দুইজনেরই। কোনো আঘাতের চিহ্ন? আঘাতের চিহ্ন আসলে বলতে কি ভাই, লাশ ডিকম্পোজড হওয়া শুরু করছে। আঘাতের চিহ্ন ওইভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না। মুখ বিকৃত হয়ে গেছে, আরেকজনের হচ্ছে পেট অস্বাভাবিকভাবে ফুলে গেছে। আমরা যেটি শুনছিলাম এই হাসপাতালেই তাদের কোনো স্বজনরা ভর্তি আছে এমন শুনছি, এটা কি আসলে বাস্তব? বাস্তব বলতে হচ্ছে তারা রেগুলারই হচ্ছে আপনাদের এইখানে তারা রোগী আনা নেওয়া করেন। আমি আপনাকে আগেও বলছি মিডিয়াকে যে এটা হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন মানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে রোগীরা আসেন, বিশেষ করে নোয়াখালী অঞ্চলটার রোগী এই হসপিটালে বেশি আসেন, কারণ এইখানের যিনি প্রতিষ্ঠাতা এই হসপিটালে তিনি নোয়াখালী অঞ্চলের ছিলেন এবং একজন সুনামধন্য ডক্টর ছিলেন সিরাজুল ইসলাম। তো তার হচ্ছে অঞ্চলের বিভিন্ন রোগীরা একটু স্বল্প ব্যয়ে চিকিৎসাটার জন্য এই হসপিটালে আসেন আর কি। তো দেখা গেছে যে রোগীর সাথে রোগীর আত্মীয় স্বজনরাও আসে, তো তাদের আনা নেওয়ার ক্ষেত্রে হচ্ছে গাড়িগুলো আনা হয়, আর গাড়িগুলো বেশিরভাগ সময় এইখানেই পার্ক করা হয়, আর কিছু সময় হচ্ছে পার্কিং খালি না থাকলে নিচে চলে যায়, আর পার্কিং যদি ভরা থাকে এইখানে পার্ক করে। যেহেতু আপনি দেখেছেন সেক্ষেত্রে কি ধারণা করছেন, আগে থেকেই কি আসলে এখানে মৃতদেহ নিয়ে এসে রাখা হয়েছে নাকি এখানে আসার পরে আসলে আসলে ভাই হিউম্যান বডি খুবই ক্রিটিক্যালি ওয়ার্ক করে, আর যা দেখলাম আমার মনে হচ্ছে না যে আসলে এটা খুব রিসেন্ট ডেথ, একটু টাইম হয়েছে ভাই, কারণ এত দ্রুত এত বাজেভাবে ডিকম্পোজ হয় না, বডি এত দ্রুত পচন ধরে না ভাই, মিনিমাম 8 থেকে 10 ঘন্টা। আমার নাম হচ্ছে সালমান আহমেদ। আমি হচ্ছি ঢাকা সিটি কর্পোরেশনের একজন ঠিকাদার, আমি বর্জ্য ব্যবস্থাপনায় আছি অঞ্চল 1। আমরা কথা বলেছিলাম যে এখানকার আমরা দেখানোর চেষ্টা করছিলাম